ক্রীড়াঙ্গনের অনেক ফেডারেশনের বিরুদ্ধেই রয়েছে অনিয়ম, অব্যবস্থাপনার নানান অভিযোগ। এসব ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে ৩ মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে। এমনটি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার পুরান ঢাকার একটি মাঠ পরিদর্শনে গিয়ে এমন কথা বলেছেন তিনি। সম্প্রতি জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। এছাড়া মাঠ উদ্ধার ও সংস্কারেও রয়েছে দৃশ্যমান নজর। এর অংশ হিসেবে সংস্কার হলো পুরান ঢাকার শ্মশানঘাট মাঠ, উন্মুক্ত করা হলো সবার জন্য। আগে এখানে বড় ভাইরা আসতো, তারা মাঠ কিনতো, কেনার পরে তারা এখানে খেলতো, খেলার পরে আমাদেরকে ঢুকতে দিত না। প্রায় আমরা সাইডে খেলতাম, রোডে খেলতাম। এখন মাঠটা খুলে দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে, এখন আমরা খেলতে পারবো এখানে। যারা নাকি আগে টাকা দিয়ে খেলতো তারা এখন ফ্রিতে খেলতে পারবে এবং আমরা জানি যে খেলা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান, খেলার মাঠ তৈরি, সংস্কার ও উন্নয়নে বদ্ধপরিকর সরকার। ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। অনিয়ম, অব্যবস্থাপনার নানান অভিযোগ রয়েছে ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে। এসব ফেডারেশনের নতুন নির্বাচন হবে বলে জানান প্রতিমন্ত্রী। একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। সেগুলো পুনর্গঠন করে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত কমিটি প্রতিষ্ঠিত করব। 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব ইনশাআল্লাহ। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলার নতুন মাঠ তৈরিতে উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনের অনিয়ম দূর করতে তৎপর সরকার। মাহাদি হাসান, নিউজ 24, ঢাকা।